বন্ধুরা, আজকের ভিডিওতে আমি বলবো গুড় এবং রসুনের আশ্চর্যজনক উপকারিতা সম্পর্কে, যা একজন পুরুষকে বাঘে রূপান্তরিত করে। আমরা আরও জানব কখন, কিভাবে এবং কেন এগুলো খেতে হবে। কিন্তু তার আগে যারা আমার চ্যানেলে প্রথমবার এসেছেন তারা ভিডিওটাতে একটা লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। আর আপনারা কে কোথা থেকে এই ভিডিওটা দেখছো সেটা কয়েন বক্সে বলে যাবেন। বন্ধুরা, বলা হয় যে একজন পুরুষের আসল শক্তি তার শরীর এবং আত্মবিশ্বাসের মধ্যে থাকে। একজন মহিলা এমন একজন পুরুষকে চায় যে শক্তিশালী, বলবান এবং যে তাকে বলতে বাধ্য করতে পারে, থামো, আমি আর পারছি না। গুড় এবং রসুন ঠিক এটাই করে। হ্যাঁ বন্ধুরা, এটি কোন সাধারণ জিনিস না। গুড় এবং রসুন এমন একটি দুর্দান্ত সংমিশ্রণ যা রাতে সঠিকভাবে ব্যবহার করলে একজন পুরুষের মধ্যে ঘোড়ার মতো শক্তি চলে আসে। এমনকি তার স্ত্রীও চিৎকার করে বলে, বাহ। এখন প্রশ্ন হলো, এই শক্তি এবং আকর্ষণ কোথা থেকে আসে? উত্তরটি আমাদের রান্নাঘরে রয়েছে গুড় এবং রসুন। এগুলি কোন সাধারণ জিনিস না। গুড়কে মিষ্টি সোনা বলা হয়, রসুনকে একটি প্রাকৃতিক ঔষধ হিসেবে বিবেচনা করা হয়। এই দুটি সংমিশ্রণ একজন ব্যক্তির শরীরকে এতটাই রূপান্তরিত করে যে একজন পুরুষ দিনে বাঘ এবং রাতে ঘোড়ায় পরিণত হয়। গুড় এবং রসুনের প্রথম উপকার, এটি একজন পুরুষের লুকানো শক্তিকে জাগিয়ে তোলে। বন্ধুরা, প্রতিটি পুরুষের ভেতরেই একটি লুকানো শক্তি থাকে, কিন্তু বেশিরভাগ পুরুষই তা জাগাতে ব্যর্থ হয়। ক্লান্তি, দুর্বলতা, অলসতা এবং মানসিক চাপ সবই সেই শক্তিকে দমন করে। যাই হোক, যখন একজন পুরুষ প্রতি রাতে গুড় এবং রসুন খান তখন তার শরীরে এক উষ্ণতা তৈরি হয়। এই উষ্ণতা রক্ত সঞ্চালন বৃদ্ধি করে। ফলস্বরূপ একজন পুরুষের সহনশীলতা বৃদ্ধি পায়, তার দুর্বলতা দূর হয় এবং সে আগের চেয়ে অনেক বেশি শক্তিশালী হয়ে ওঠে। এই কারণেই প্রাচীন বইগুলিতে বলা হয়েছে যে রসুন এবং গুড় খাওয়া একজন পুরুষ দীর্ঘ সময় ধরে তার যৌবন ধরে রাখতে পারে। দ্বিতীয় উপকার, এটি তার স্ত্রীকে পাগল করে তুলবে। বিশ্বাস করুন বা না করুন, প্রতিটি মহিলা চান তার স্বামী শক্তিশালী হোক। তিনি কেবল তার সম্পদ দিয়েই নয়, তার শক্তি দিয়েও তাকে মূল্যায়ন করুক। এখন ভাবুন, একজন স্ত্রী কি ভাববেন যদি তার স্বামী দুর্বল, দ্রুত ক্লান্ত বা শক্তির অভাব বোধ করেন? ধীরে ধীরে দূরে সরে যেতে শুরু করবেন। কিন্তু যদি সেই একই পুরুষ রাতে গুড় এবং রসুন খায় তাহলে তার শক্তির মাত্রা দ্বিগুণ হয়ে যাবে। স্ত্রী নিজেই বলবে, থামো, আমি আর সহ্য করতে পারছি না। এটা কেবল শারীরিক শক্তির কথা না, বরং আত্মবিশ্বাসের কথাও। যখন একজন পুরুষ শক্তিশালী হয় তখন সে এক অনন্য উজ্জ্বলতা প্রকাশ করে। 3 নম্বর উপকার, রক্তকে বিশুদ্ধ করে এবং ঘন করে। একজন পুরুষের শক্তি সরাসরি তার রক্তের সাথে সম্পর্কিত। যদি তার রক্ত পাতলা বা নোংরা হয় তাহলে শরীর সর্বদা দুর্বল থাকবে। যদি রক্ত ঘন এবং পরিষ্কার হয় তাহলে শক্তি স্বয়ংক্রিয়ভাবে বৃদ্ধি পাবে। গুড় এবং রসুন উভয় রক্ত পরিশোধনের জন্য একটি আশীর্বাদ। রসুন রক্ত থেকে বিষাক্ত পদার্থ দূর করে। গুড় নতুন লোহিত রক্তকণিকা অর্থাৎ আরবিসি তৈরি করতে সাহায্য করে। এর ফলে শরীর উদ্যমী থাকে এবং মুখ উজ্জ্বল হয়। মহিলারা বলবেন, এই পুরুষটি তো প্রতিদিন তরুণ হচ্ছে। 4 নম্বর উপকার, এটি দুর্বলতা এবং ক্লান্তি দূর করে। আজকাল সবাই অভিযোগ করে, আমি দ্রুত ক্লান্ত হয়ে পড়ি, আমার কাজ করতে ইচ্ছা করে না, আমার আগের মতো শক্তি নেই। এগুলো সবই অভ্যন্তরীণ দুর্বলতার লক্ষণ। প্রতি রাতে 1 বা 2 কোয়া রসুন এবং সামান্য গুড় খেলে শরীরের স্নায়ুর উপর সরাসরি প্রভাব পড়ে। হাড় মজবুত হয় এবং সবচেয়ে বড় কথা, একজন পুরুষের স্ট্যামিনা এতটাই বেড়ে যায় যে সে নিজেই বলবে, আমি আগের মতো আর নেই। মহিলারাও তৎক্ষণাৎ পার্থক্যটি লক্ষ্য করে। তারা বলবে, এখন তুমি সত্যিই ঘোড়ার মতো হয়ে গেছো। 5 নম্বর উপকার হলো লক্ষ্মীকে ঘরে আনা। বন্ধুরা, চাণক্য নীতিতে লেখা আছে, যেই বাড়িতে একজন শক্তিশালী পুরুষ থাকেন সেখানে স্বয়ংক্রিয়ভাবে সমৃদ্ধি, সুখ এবং শান্তি আসে। এখন আপনি হয়তো ভাবছেন যে গুড় এবং রসুনের সাথে দেবী লক্ষ্মীর কি সম্পর্ক? তাহলে শুনুন, গুড়কে সবসময় শুভ বলে মনে করা হয়েছে। যে কোনো পূজা বা অনুষ্ঠানে গুড় ব্যবহার করা হয়, কারণ এটি মিষ্টতা, সম্পদ এবং সুখ বয়ে আনে বলে বিশ্বাস করা হয়। রসুনকে নেতিবাচক শক্তির বিরুদ্ধে রক্ষাকারী হিসেবে বিবেচনা করা হয়। রাতে গুড় এবং রসুন খাওয়া কেবল শরীর শক্তিশালী করে না, বরং ঘরের মধ্যে ইতিবাচকতাও বাড়ায়। দেবী লক্ষ্মী সেখানে থাকেন এবং সম্পদ বৃদ্ধি পায়। 6 নম্বর উপকার, এটি একজন ব্যক্তির মস্তিষ্ককে তীক্ষ্ণ করে এবং পরিষ্কার করে। বন্ধুরা, একজন ব্যক্তির শক্তি কেবল তার শরীরে নয়, তার আসল শক্তি তার মস্তিষ্কে থাকে। একটি তীক্ষ্ণ মস্তিষ্ক গভীর চিন্তাভাবনা এবং মনোযোগ যে কোন চ্যালেঞ্জকে অতিক্রম করতে পারে। গুড় এবং রসুন উভয়ের মধ্যেই এমন উপাদান রয়েছে যা মস্তিষ্কের স্নায়ুগুলিকে সক্রিয় করে। রসুন মস্তিষ্কে রক্ত সঞ্চালন ত্বরান্বিত করে।
গুড় তাৎক্ষণিকভাবে শরীরকে শক্তি দেয়। যখন এই দুটি উপাদান একসাথে কাজ করে তখন একজন ব্যক্তির মস্তিষ্ক একেবারে পরিষ্কার এবং সক্রিয় হয়ে ওঠে। এটি খাওয়ার ফলে শিক্ষার্থীরাও তাদের স্মৃতিশক্তি উন্নত করতে পারে। যারা চাকরি বা ব্যবসায় আছেন তারা তাদের সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা বহুগুণে বৃদ্ধি পাবে। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল একজন মানুষের আত্মবিশ্বাস এমন হবে যে সে পিছু হাঁটবে না। 7 নম্বর উপকার, এটি শরীরে জ্বালা বাড়ায়। বিশ্বাস করুন বা না করুন, একজন পুরুষের আসল পরিচয় তার আবেগ এবং জ্বালা দ্বারা প্রকাশিত হয়। যদি একজন পুরুষ ঠান্ডা, দুর্বল বা সহজেই ক্লান্ত হয় তবে এর কোনো প্রভাব নেই। কিন্তু যদি তার ভিতরে আগুন এবং উৎসাহ থাকে তাহলে মহিলারা তার প্রেমে পড়ে এবং পৃথিবী তাকে সম্মান করে। রসুনকে একটি প্রাকৃতিক টনিক বলা হয়েছে। এটি শরীরের তাপ উৎপন্ন করে। এটি দীর্ঘ সময় ধরে শক্তি বজায় রাখে। গুড় এই তাপকে ভারসাম্যপূর্ণ করে এবং শরীরকে সহনশীলতায় ভরিয়ে দেয়। এর অর্থ হল একজন পুরুষের শক্তি দ্বিগুণ হয়ে যায়। এমনকি তার স্ত্রীও তাৎক্ষণিকভাবে বুঝতে পারে সে আর আগের পুরুষ নেই, সে সত্যিই ঘোড়া হয়ে গেছে। 8 নম্বর উপকার, এটি মহিলাদের ওপর একটি শক্তিশালী আকর্ষণ তৈরি করে। 9 নম্বর উপকার, এটি সম্পর্কের মধ্যে মাধুর্য এবং শক্তি নিয়ে আসে। একবার ভাবুন, যদি একজন পুরুষ দুর্বল এবং সর্বদা ক্লান্ত থাকে তাহলে সংসার কিভাবে চলবে? স্ত্রী সুখী হবে না, বাড়ির পরিবেশ খারাপ হবে এবং সম্পর্কে ধীরে ধীরে টানাপোড়েন তৈরি হবে। কিন্তু যখন একজন পুরুষ শক্তিশালী এবং বলবান হয় তখন ঘরের মধ্যে প্রেম থাকে, স্ত্রী সর্বদা খুশি থাকে, এমনকি সন্তানেরাও মনে করে যে তার বাবা একজন প্রকৃত নারী। গুড় এবং রসুন কেবল শরীরকে শক্তিশালী করে না, বরং সম্পর্কের মধ্যে প্রেম যোগ করে। গুড় সরাসরি প্রেম এবং ভালোবাসার সাথে জড়িত। এই কারণে বলা হয় যে বাড়িতে গুড় এবং রসুন খাওয়া হয় সেখানে তিক্ততা কখনো থাকে না। নম্বর 10, এটি দীর্ঘায়ু এবং সুস্থ জীবন প্রদান করে। একজন ব্যক্তি যতই শক্তিশালী হোক না কেন, যদি তারা দীর্ঘজীবী না হয় তবে তার লাভ কি? বন্ধুরা, রসুনকে প্রাকৃতিক অমৃত বলা হয়। এটি শরীরকে রোগ থেকে রক্ষা করে, হৃদয়কে শক্তিশালী করে, রক্তচাপকে ভারসাম্যপূর্ণ রাখে এবং শরীরকে শক্তি দিয়ে পূর্ণ করে। এটি হার্টকে শক্তিশালী করে, পাচনতন্ত্রের উন্নতি করে এবং জীবনকে দীর্ঘায়িত করে। এর অর্থ হল, যদি একজন পুরুষ প্রতিদিন গুড় এবং রসুন খান তাহলে তিনি কেবল তরুণ এবং শক্তিশালী থাকবেন না, বরং দীর্ঘকাল ধরে তার স্ত্রী এবং পরিবারের জন্য সহায়ক হবেন। আজও গ্রামের বৃদ্ধরা বলেন, যে ব্যক্তি রসুন এবং গুড় খায় 70 বছর বয়সেও তাকে 40 বছরের মতো দেখায়। গুড় এবং রসুন খাওয়ার নিয়ম। বন্ধুরা, প্রতিদিন 1 থেকে 2 কোয়া রসুন নেবেন। রসুনটিকে ছোট ছোট টুকরো করে থেত করুন এবং কেটে 10 মিনিট রেখে দিন। কাটা বা থেতো করা রসুনের সাথে 1 চামচ গুড় মিশিয়ে নিন, যার পরিমাণ 5 থেকে 10 গ্রাম, এর বেশি নেবেন না। এটি রাতে খাওয়ার পর বা সকালে খালি পেটে গ্রহণ করা সবচেয়ে উপকারী। বন্ধুরা, অতিরিক্ত রসুন খাওয়া ক্ষতিকর হতে পারে এবং বুক জ্বালা পোড়া, বমি ভাব বা বমি হওয়ার মতো সমস্যা দেখা দিতে পারে। তাই অতিরিক্ত রসুন সেবন এড়িয়ে চলুন। তো বন্ধুরা, আপনি দেখেছেন যে কিভাবে সহজ প্রতিকারগুলি আপনার জীবন এবং স্বাস্থ্য উভয়কেই বদলে দিতে পারে। বন্ধুরা, যদি আপনি এই ভিডিওটিকে হেল্পফুল মনে করেন তাহলে দয়া করে এখনই এই ভিডিওটি একটি লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন।